বাংলাদেশে আমার স্ট্যাটিস্টিক্স বলে যে খুনের পরিমাণ অনেক কমে গেছে। এই সরকারের সময়ে বেশ কিছু জিনিস কেটেছে, আরও জিনিস কাটবে, আরও সংশোধন হতে হবে। এইটা হলো না কেন, ওইটা হলো না কেন, তার সাথে সময়ের বললে আমি বলবো যে যথেষ্ট স্পিডে কাজ করেছে সরকার। পাড়ায় এই বাহিনীর লোকেরা আমাদেরকে সদিচ্ছার এবং চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু যে জড়তা প্রশাসনের রয়েছে, সৃষ্টি হয়েছে গত এটা বেশ দীর্ঘ সময়কাল ধরে, সেটা ভেঙে বেরিয়ে আসতে আরও কিছু সময় লাগবে। এবং এই সরকারের সময়ে বেশ কিছু জিনিস কেটেছে, আরও জিনিস কাটবে, আরও সংশোধন হতে হবে। তো আপনার কাঠামোগত সংশোধন প্রয়োজন হয়ে গেছে যুগের পরিবর্তনের কারণে, টেকনোলজির পরিবর্তনের কারণে। মন মানসিকতার পরিবর্তনটা খুব বেশি রকম আনতে হবে মানুষের মধ্যে, বিশেষ করে যারা প্রশাসনের ভিতরে। প্রশাসন বলতে এখানে কিন্তু সবই, পুরো সিভিল সার্ভিসের কথাই বলছি আমি, যারা নাগরিককে সেবা দিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে। এইটা এখন এতদিন যতটুকু নিরাপদ ছিলেন ততটুকু নিরাপদ আছেন। বাংলাদেশে আমার স্ট্যাটিস্টিক্স বলে যে খুনের পরিমাণ অনেক কমে গেছে, আগে যা হতো তার থেকে অনেক কমে গেছে। এখন কি প্রভাব ফেলবে না এটা বলা খুব মুসিবত। আমার কে মারা গেল তার উপর নির্ভর করে, এটা আর আবার ফার্দার কিছু বলার নেই। যদি সফলতা মানে এটা যদি আপনি বলেন যে এই সময় এইটা হলো না কেন, ওইটা হলো না কেন, তার সাথে সময়ের বললে আমি বলবো যে যথেষ্ট স্পিডে কাজ করেছে সরকার। অন্য একটা সাধারণ এটা যুদ্ধকালীন সরকারই বলা যায়। ইনফ্যাক্ট আমাদের প্রধান উপদেষ্টা সেইভাবে এটাকে বর্ণনা দিয়েছেন, যার জন্য হয়তো স্বাভাবিক সময়ে যে কাজটা আমরা 6 মাস কি 9 মাসে করতাম, সেটা এখানে 1.5 মাসে করতে হয়েছে, বাধ্য হয়ে করতে হয়েছে। তো তাতে কিছু ওভারসাইট থেকে যাওয়া এটা অস্বাভাবিক কিছু না। বিশেষত যেখানে আমাদের দেশে, আমাদের পাকিস্তান এবং ভারতে যেখানে ব্যুরোক্রেসিটা স্ট্রং রয়েছে, আমাদের ব্যুরোক্রেসির মধ্যে অনেক দুর্বলতা ঢুকে গেছে গত বিপুল সময়ের, মানে এই যে প্রায় 15-16 বছরের যে শাসনকাল গেছে, সেই সময় এটা তো যখনই কেন আমরা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবাই জনগণ, এর কারণ হলো স্বৈরতন্ত্র নির্ভর করে মানুষের উপরে না, জনগণের ভোটের উপরে না। তাদের হিসাবটা থাকে অন্যভাবে, যে যারা আছে ক্ষমতায় টিকে রাখবে আমাকে, তাদেরকে তোষণ করলেই চলে। তো তার অংশ এই 4টা যে বিভাগ আছে সরকারের, যার চতুর্থ না আপনারা সহ সবাই আমরা এটার সাথে জড়িত। আমরা সবাই যদি আমাদের সবাই দায়িত্ব পালন করতাম, তাহলে মনে হয় আমরা এতটা অবক্ষয় আমাদের জাতিগতভাবে হতো না। যে জনগণের সেবার 1 নম্বর রেসপন্স 100% সফল হয়, যেটাতে আপনি টেলিফোনে 1 কলে যারা রেসপন্ড করে, সেরকম একটা বাহিনীকে যদি তার যথাযোগ্য মর্যাদা, যথাযোগ্য ক্যাপাসিটি আমরা তৈরি করে না দিতে পারি, সেটার ব্যর্থতা যারা আমরা এটার সাথে সহযোগী আছে তাদের প্রত্যেককে নিবহন করতে হবে। তো এটার জন্য সরকারের সম্পূর্ণ সদিচ্ছা রয়েছে, এবং এই সময় লাস্ট সময় আমরা এটা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ।